क्या बात शंकर, क्या बात क्या बात क्या बात, তুই জানা করেছিস না তাছাড়া কোনো কথা হবে না রে, কথা হবে না। তুই আগের কাজগুলোর মধ্যে না এই কাজগুলো তো তুই 100% সাকসেসফুল, 100% সাকসেসফুল জানিস শঙ্কর, জানিস? হ্যাঁ তুই যখন এই কাজগুলো করিস না তখন কি মনে হয় জানিস? তখন মনে হয় যেন আমরা দুজন একই মায়ের পেটের ভাই। চলো মহাবীর চলো, তোমাকে কতবার বলেছি, কতবার তোমাকে বলেছি ওই মা শব্দটা আমার সামনে উচ্চারণ করবে না। আরে জন্ম দিলে শুধু মা হওয়া যায় না, 10 মাস 10 দিন ধারণ করলেও শুধু মা হওয়া যায় না। আমার মা আমাকে জন্ম দেওয়ার মাত্র আমাকে আবর্জনা স্তূপ মনে করে দিয়ে রাস্তা করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাই তো প্রত্যেকে তার মাকে ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। আর আমি আমার মাকে ঘৃণা করি, ঘৃণা। হয়তো আমার কাছে মা বাবা শব্দটা মিথ্যে, মূল্যহীন। আরে ভাই ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে রাগ করিস না ভাই, রাগ করিস না শঙ্কর, রাগ করিস না। ঠান্ডা ঠান্ডা কুল কুল, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আরে বাবা রাগ করে না রে বাবা। আরে আনন্দ দিনে একটু আনন্দ ফুর্তি কর না রে ভাই। হ্যাঁ বস, এখন তো তোমার আনন্দেরই কথা। তোমার এখানে আসার সময় খবর পেলাম ওই সিঁদুর চৌধুরী নাকি চাকরি থেকে ইস্তফা দিয়েছে। কি বলছো পিঙ্কি সোনা? ও ঠিকই বলেছে মহাবীর বাবু। আর সকালে এসপির অফিসে গিয়ে ও নিজে ইস্তফা পত্র জমা দিয়ে এসেছে। মহাবীর পাল শালা ছাট মাল, তুই এই কাজটা করতে পারলি? একজন সৎ পুলিশ অফিসারকে এভাবে মাঝপথে থামিয়ে দেওয়া তো উচিত। এই শালা বস, শালা তুমি তো এটাই চাইছিলে, তুমি তো এটাই চাইছিলে শালা। মারবো টেনে এক চড়। বদমাশ ছেলে কোথাকার। তুমি জানো না মানুষের মধ্যে কি থাকে? মানুষের মধ্যে কি থাকে? মানুষের মধ্যে দুটো মন থাকে, একটা কুমন একটা সুমন। ওই কুমনটা আমাকে এই কাজটা করতে বলেছিল, আর সুমনটা বলেছিল মহাবীর পাল শালা ছাট মা। জানিস শঙ্কর, ওই স্বভাবটা আমার শুয়োরের বাচ্চার মতো হলে কি হবে? আমি জাতি তো মানুষ নাকি? বলো পিঙ্কি শোনা, আমার ওই মুখের মধ্যে একটা ইয়ে আছে না, ইয়ে। সে তুমি যতই নাটক করো বস, জানো এই কাজটা করে আসার পর থেকে না আমার যেন কেমন লাগছে। আমার মনে হচ্ছে কি মনে হচ্ছে? জানো বস, জানো তোমার কথা অনুযায়ী শুধু টাকার বিনিময়ে অনেক মায়ের কোলকে আমি শূন্য করে দিয়েছি, অনেক মেয়েকে তুলে এনে তোমার বেডরুমে পৌঁছে দিয়েছি। তখন আমার বুকটা এতটুকু কাঁপেনি, আর হাত দুটো এতটুকু কাঁপেনি। কেন জানি না, এই কাজটা করে আসার পর থেকে না ওই নিষ্পাপ নিঃসঙ্গ মেয়ের চোখ দুটো আমার চোখের সামনে যেন বারবার ভেসে আসছে, বারবার ভেসে আসছে। আমার মনে হচ্ছে ওর কি হয়েছে? ওর কি হয়েছে? ওকে ডাক্তারের কাছে নিয়ে যা, ওকে ডাক্তারের কাছে নিয়ে যা। ওর মনুষ্যত্বের ক্যান্সার হয়েছে, ওরকে মানবিকতার কেমোথেরাপি দে। দেখবি ঠিক হয়ে যাবে, ফার্স্ট স্টেজ একদম ঠিক হয়ে যাবে। শালা হারামে, তুমি হারামি বেজন্মা, যা খুশি গালাগাল দাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না বস, কিচ্ছু যায় আসে না। শুধু টাকার বিনিময়ে আমি তোমার সব কাজ করেছি, কিন্তু আজ আমি করতে পারবো না বস। তুই কি করেছিস না করেছিস আমার শালা জেনে লাভ নেই। এই কাজটা করার জন্য তুই শালা অনেক 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 হ্যাঁ সেই জন্য শালা আমি চুপ করে আছি। তো মহাবীর বাবু, আমি যতদূর ম্যাডামকে চিনি উনি কিন্তু চুপ করে বসে থাকার মেয়ে নন। হ্যাঁ বস, আমি একজন মেয়ে হয়ে বলছি, ওই ম্যাডাম এখন একটা ভয়ঙ্কর বাঘিনী, সুযোগ পেলেই কিন্তু বস। আমিও মহাবীর পাল বংশের ছাট মাল। তুমি ভাবলে কি করে পিঙ্কি শোনা, ওই আহত বাঘিনীটাকে আমি এমনি ছেড়ে দেবো? ওই সিঁদুর চৌধুরী শীতকালাটাকে খান খান করে দেওয়ার ব্যবস্থা আমিও করেছি। কি ব্যবস্থা করেছে বস? বিষে আসি, তারপরে সবকিছু জানতে পারবে পিঙ্কি সোনা।
আমাকে ডেকে পাঠিয়েছেন কেন জানতে পারি? আমি তো আপনাকে ঠিক চিনতে পারলাম না। আমি কি শালা রামদেব বাবা যে তুমি আমাকে দেখলেই টক করে চিনে যাবে? শোনো 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 বন্ধু শোনো, তুমি আমাকে ওই প্রতিবেশী ভাবতে পারো। কেমন উপকারী প্রতিবেশী ভাবতে পারো। ভাই বন্ধু, তোমার দিদির নামে ঋষিগঞ্জে হাটে হাটে একেবারে কিন্তু তোমার দিদি এতেও তো কোনো দোষ ছিল না। কি করবে ভাই, সব কপাল, সব ভাই কপাল। শুনলাম নাকি তোমার দিদি এখন চাকরি থেকে ইস্তফা দিয়েছে, তাহলে তোমাদের এখন চলবে কি করে? এখন বাবাই আমাদের একমাত্র ভরসা। বাবা তিনি তো আবার ওই আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার কাজ করেন আর কি। কি বললেন? মিথ্যা সাক্ষী? হ্যাঁ, মিথ্যা সাক্ষী। বুঝতে পারলে না তো? তাহলে বুঝিয়ে বলছি। ধরো আমার বাবা অসুস্থ, তাই তিনি কোর্টে যেতে পারবেন না। তখন এই প্রত্যুষের বাবা মানে মনোহর বাবু আমার বাবা সেজে কোর্টে টাকার বিনিময়ে যা 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 বলতে বলবো সব জজ সাহেবের কাছে বলে দেবে। কিন্তু কথা হলো মাসেই বা তিনি কটা মিথ্যা সাক্ষী দেওয়ার কাজ পাবেন, কটা টাকাই বা রোজগার হবে, সবটাই তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু এইসব কথা তো বাবা আমাদের কোনোদিনই বলেনি। এটা সারা কি রে? তখন তো তোমাদের ঘরে পুলিশ ছিল, বাঘের ঘরে ঘোগের বাসা। তা ঠিক, এখন যে আমরা কি করব ভেবে বুঝতে পারছি না। তুমি আমার কাছে কাজ করবে। কাজ? কি কাজ? পরে জানতে পারবে। মাসে মাসে মাইনে পাবে 2 লাখ টাকা। 2 লাখ 2 লাখ টাকা? হ্যাঁ, সেই সঙ্গে তুমি পাবে একটি এসি ইনোভা গাড়ি। কিসে? গাড়ির চাবিটা। মাসে 2 লাখ টাকা মাইনে আর সঙ্গে এসি ইনোভা গাড়ি? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না। সেই সঙ্গে বসবাস করার জন্য পাবে 2 কামরার একটা ফ্ল্যাট। ওই দক্ষিণ খোলা জানলা হাওয়া দেবে, ওখানে এসি আছে, চাইলে তুমি চালিয়ে নিতে পারো। পিঙ্কি সোনা ফ্ল্যাটের চাবিটা। এই নাও পদ্মুস্তা চাবি। চাবি? পিপাসায় যখন কণ্ঠ শুকিয়ে গেছে, এক ফুটা জলের জন্য ছটফট করছি, তখন আমার সামনে কলসি কলসি জল, এক হাতে ফ্ল্যাটের চাবি, এক হাতে এসি ইনোভা গাড়ি চাবি। আমি কি স্বপ্ন দেখছি? ওরে কৃষ্ণ, স্বপ্ন নয়, তুমি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আছো। বেশে এ নাও পদ্মুস, 2 লাখ টাকা, 2 লাখ টাকার অ্যাডভান্স। যাও 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 যাও, তুমি তোমার মা বাবাকে নিয়ে ফ্ল্যাটে চলে যাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার দিদি? মারবো জাপানি একজন শালা, দিদি মারাচ্ছে দিদি। দিদিকে নিয়ে কি হবে? দিদি যেমন আছে তেমনিই থাক। শোনো ভাই বন্ধু শোনো, তুমি তো এটা জানো, এটা কথাটা সত্যি। তোমার তো দিদি অসতী, অপয়া, কলঙ্কিনী। আরে ভাই, দিদির সঙ্গে একসঙ্গে থাকা ঠিক হবে না রে বাবা, একসঙ্গে থাকা ঠিক হবে না। যাও যাও বাবা, তুমি তোমার দিদিকে নিয়ে তুমি ঘর যাও। আপনি ঠিকই বলেছেন, ওর সঙ্গে থাকলে এই সমাজে মানুষ আমার দিকে আঙুল তুলবে। মালটা সালা 5G কানেকশন, কেমন টক করে লাইনটা ধরে দিয়েছে দেখেছেন? সালা পাক্কা হারামি। যাও 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 যাও, তুমি তোমার বাবা মাকে নিয়ে ফ্ল্যাটে যাও। যাও ঠিক আছে স্যার। এই শোনো 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 শোনো, তুমি এই যে আমি যে তোমাকে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, সবকিছু বাড়ি গাড়ি দিয়েছি, এই কথা তুমি কাউকে বলবে না, কেমন? এই কথা তুমি কাউকে বলবে না। আমার নামটাও কিন্তু তুমি ভুলে উচ্চারণ করবে না, কেমন? তোমার বাবা মা যদি জিজ্ঞাসা করে, তাহলে তুমি বলবে শহরে একটা কোম্পানিতে চাকরি পেয়েছো, কেমন? আর সেই কোম্পানির মালিক এই সব কিছু দিয়েছে। যাও। ঠিক আছে স্যার, তাই বলবো। তাহলে আমি এখন চলি স্যার। হরে কৃষ্ণ, আমি মহাবীর পাল, পাল বংশের ছাটমার। কি বুঝলি রে শঙ্কর? বুঝলাম তুমি শালা ওই গোটা পরিবারটাকে ধ্বংসের পথে নামাতে চাইছো কি, তাই তো? ঠিক তাই। এবার জঙ্গি সংগঠনগুলির কাছে আপনার অস্ত্র পাঠাবার রাস্তাও ঠিক পরিষ্কার হয়ে গেল। ঠিক তাই। এবার শুধু কাঁদবে। ঠিক তাই। আর মহাবীর পাল শুধু হাসবে। ঠিক তাই। ওরে ওরে বা, আর দেরি করিস না বা, দেরি করিস না। এই আনন্দ হলো দুনিয়া, এই আনন্দকে রাঙিয়ে তুলতে তোর ওই শরীরের খাজে, কোমরের ভাজে তোরে ফেলে কান ফাটাফাটি শুন। লাহুলা
সিঁদুর চৌধুরী, তুমি আমার গালে একটা একটা করে চর মেরেছিলে সিঁদুর চৌধুরী। সেই চরগুলো না আবার গালে লেগেছে শালা এখানে লেগেছে রে শালে, এখানে। এই সিঁদুর চৌধুরী, তুই শালি জাত কখনো নস, আমি শালা অজগর। গিলে খাবো রে শালি, কপাত করে গিলে খাবো। লোক হিংসা ষড়যন্ত্রে গোপনে বুনিয়াছি জাল। নাম্বার 1 দিলে খচ্চর, নাম্বার পালবক্সি ছাটমাল। এই দাঁড়িয়ে আছিস কেন রে? শুরু কর শুরু কর শুরু কর। লাইলা হু লাইলা ऐसी हु लैला हर कोई चाहे मुझसे मिलना अकेला। लैला हु लैला हर कोई चाहे मिलना अकेला। এত চোখের জল খেয়েছি যে পেট আমার ভরে গেছে হরিদা। জানো হরিদা, জীবনের দ্বারে এসে দাঁড়িয়েছিলাম, সেটা যে মৃত্যুর খাট সেটা আমি আগে বুঝতে পারিনি। স্বপ্নের চোখ খুলে দেখেছি আলো, ভেবেছিলাম খুশিতে ভরাবো প্রাণ। ভাবিনি এই আকাশে এই পূর্ণিমাতে হয়ে যাবে চন্দ্রগ্রহণ। একটু খুশির হদিশ পেতে বারে বারে ছুটে গেছি খুশির কাছে। দেখেছি প্রদীপের জ্বলা আলো, কিন্তু দেখিনি তার নিচেই লুকানো আছে অন্ধকার। মেয়ে হওয়া কি সত্যিই পাপ? তবে মেয়েদের মাথায় কেন এত অভিশাপ? জন্ম নারীরা দেয় সয়ে যন্ত্রণা, তবু তারাই করে ব্যথার বিলাপ। কোথা যাও মাঝি ভাই স্রোতের টানে, একটু ফেরাও তরি ঘাটের পানে। লয়ে যাও আমারে মহাসিন্ধুর পারে, মহাসিন্ধুর পারে। যা যাও হরিদা যাও, তুমি যাও, আমার কিচ্ছু ভালো লাগছে না, তুমি যাও। আমার ভালো লাগছে না বললাম তো, আমার কিচ্ছু এবার যদি ভালো লাগে সেই ব্যবস্থা আমি করেছি। শুধু আপনি আবার এসেছেন? এইভাবে বারবার এসে আমাকে লজ্জায় কেন ফেলেন স্যার? এই লজ্জা শুধু তোমার একার নয়, শুধু এই লজ্জা গোটা পুলিশ ডিপার্টমেন্টে। এই লজ্জা আমার। আমি এর শেষ দেখতে চাই। আমি খবর পেয়েছি সেদিনেই দুর্ঘটনার জন্য কে দায়ী। কে? পুলিশের খাতায় সে একজন দাগী আসামি। পয়সার জন্য সে সব করতে পারে। তার নাম হলো শঙ্কর। হ্যাঁ, শঙ্কর। ঘটনার দিন আমি তোমাদের বাড়িতেই ছিলাম, আর আমার ড্রাইভার ছিল তোমাদের বাড়ির বাইরে। ও দেখেছে তোমাদের পাঁচিল টপকে পাচ্ছিল ওই বাস্টার শঙ্কর। তাই ওর সাক্ষ্য প্রমাণ আর জবানবন্দির উপর নির্ভর করে শঙ্করকে আজকেই আমরা গ্রেফতার করেছি। হ্যাঁ, আর কাল সকালে তাকে কোর্টে তোলা হবে, আর তুমিও সঙ্গে যাবে আমার সঙ্গে ওই কোর্টে। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, তোমার মুখ কালো কাপড়ে ঢাকা থাকবে। আমি ওর শেষ থেকে তবেই ছাড়বো। গোটা ঘটনাটা কি বলছেন স্যার? এই গোটা ঘটনার পরে আমি কোর্টে যাব স্যার? আর হ্যাঁ, তোমার রেজিগনেশন লেটারটা আমি ওপর মহলে পেশ করিনি। আমি ওপর মহলকে জানিয়েছি তুমি কদিন ছুটিতে আছো। আগে ওই ক্রিমিনালটা সাজা হয়ে যাও, তারপর তুমি ডিউটিতে জয়েন করবে। স্যার
এই গোটা ঘটনাটা নিশিগঞ্জের মানুষের মধ্যে জানাজানি হয়ে গেছে। কোন মুখে আমি বাইরে বেরোবো বলতে পারেন স্যার? মনটাকে শক্ত করো সিঁদুর। আচ্ছা সিঁদুর, তুমি সেদিন যে গানটা আমাকে শুনেছিলে সেই গানটা কি ভুলে গেছো? গাও সিঁদুর গাও, সেদিনকে সেই গানটা গাও। We shall overcome, we shall overcome, we shall overcome someday. গাও সিঁদুর গাও। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়। আমি এই সিঁদুর এই দেখতে চেয়েছিলাম। আগে ওই শঙ্করকে তেলের ভাত খাওয়াও, তারপর তোমার ইউনিফর্মটা আমি নিজে এসে তোমাকে ফেরত দিয়ে যাব। হ্যাঁ চলি, কাল সকালে কোর্টে দেখা হবে। স্যার কি বলে গেলেন? ছেলেটার নাম শঙ্কর, কিন্তু ও যে আমাকে বলেছিল আমার সম্মান হানি করার জন্য অনেক অনেক টাকা পেয়েছে। কে কে ওকে দিয়েছে এত টাকা? আমাকে এইভাবে থামিয়ে দেওয়ার পিছনে কার হাত থাকতে পারে? কিরে বাবা, ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছিস তো? বাবা ব্যাগপত্র গুছিয়ে একদম গাড়িতে তুলে দিয়েছি। তোরা এবারে ছেড়ে দিবি, এটাই কি তোদের শেষ সিদ্ধান্ত? আমরা মানে তুমিও যাচ্ছ আমাদের সঙ্গে? মা, তুমি, বাবা, ভাই, তোমরা কোথায় যাচ্ছ মা? আমি নয় সেদিন, আমি নয়, তোর বাবা আর খোকা এই বাড়িতে পাল্টে অন্য ফ্ল্যাটে যাচ্ছে রে মা। অন্য ফ্ল্যাটে মানে? হ্যাঁ দিদি, আমি একটা প্রাইভেট ফান্ডে চাকরি পেয়েছি, আর কোম্পানি বস আমাকে একটা ফ্ল্যাট ওই এসি ইনোভা গাড়ি দিয়েছে। তাই এখন থেকে আমরা সবাই ওখানে থাকবো। কিন্তু তোর পড়াশোনা? পড়াশোনা করে কি লাভ? মাসে 2 লাখ টাকা মাইনে পেলে পড়াশোনা করে কোনো লাভ আছে? বাবা তুমি? তোর সঙ্গে এক বাড়িতে থাকা ওর পক্ষে সম্ভব নয়। একটা কলঙ্কিনীর ভয় হচ্ছে, বাড়িটা বদল করা ঢের ভালো। বাবা লোকে বলে বলো, কিন্তু তুমি অন্তত আমাকে কলঙ্কিনী অপবাদটা দিও না বাবা। এই মুখে বড্ড বেশি লাগে বাবা। একটা কলঙ্কিনীকে কলঙ্কিনী বলবো না তো কি বলবো? দেবী, সতী, তুলসী। তোর সঙ্গে যে এই বাড়িতে থাকবে তাকে পস্তাতে হবে। পস্তাতে হলে সেই পস্তাবে যে মুখে কিং সাইজের সিগারেট পেয়ে বিড়ির স্বাদটা ভুলে গেছে। এতদিন না বললেও আজ আমি বলতে বাধ্য হচ্ছি বাবা। যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই তখন তোমার কারখানাটা বন্ধ হয়ে যায়, আর তখন থেকে আমি টিউশনি করে এই বাড়িটাকে মাথায় করে রেখেছিলাম। তোমার বিড়ির চুগলটাও কিন্তু আমিই দিয়েছি বাবা। আর আজ সে কথা তুমি ভুলে গেলে বাবা। এই সমাজের মানুষগুলো যে বড্ড বেশি স্বার্থপর। আর ভাই তোর জন্য কি করিনি বলতে পারিস? সংসারের অভাব কি একটা দিনের জন্য তোকে বুঝতে দিনি? আরে মার আমি উপোস করে কাটিয়েছি, তবু কষ্টটা তোকে এতটুকু বুঝতে দিনি। যখন যা চেয়েছিস তাই তোর হাতের গোড়ায় এনে দিয়েছি, কিন্তু আজ দেখ আমার জীবনের যখন চরমদূর সময়, যখন তোদের আমার সব থেকে বেশি প্রয়োজন, তখন তোরা সবাই আমায় ছেড়ে চলে যাচ্ছে। একবার ভাবলি না ভাই আমি একা একা কেমন করে থাকবো? একবার ভাবলি না আমি একা একা কেমন করে বাঁচবো? বাহ বাহ ভাই বাহ, আমার ভালোবাসার কি দারুণ পরিণাম দিলি রে ভাই।
আরে তোকে একা একা থাকতে কেন হবে? তোর যে বয়স, এই বয়সে ছেলেগুলো নিশ্চয়ই ঘুরঘুর ঘুরঘুর করবে। একটা ধর্ষিতা মেয়ের কপালে তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার জুটবে না। ওই কোন একটা কানা ঘোড়াকে জুটিয়ে তাকে বিয়ে করে এই বাড়িতে থাকবে। আসলে আমরা বাড়িটা বদল করছি, অন্য বাড়িতে যাচ্ছি। বারবার বাড়ি বদল না করে নিজের চরিত্রটা বদল করো বাবা, নইলে দেখবে আগামী দিনের সন্তানরা তোমার ঔরসজাত সন্তান হয়ে পৃথিবীর আলো দেখতে চাইবে না, বরং টেস্ট টিউবের বেবি হয়ে সূর্যের আলো দেখতে চাইবে। লেকচার শোনার সময় আমাদের হাতে নেই দিদি। এখন আমার হাতে বিদেশি ঘড়ি, বিদেশি গাড়ি আর মজাক করা বাড়ি, তাই সেন্টিমেন্ট রাখি পড়িয়ে আমাদের সময় নষ্ট করিস না দিদি। আর ভাই তুই নিশ্চিন্তে থাক, আবার যদি কোনোদিনও আমি পুলিশ অফিসারের পোশাকটা পরি না, সবার প্রথমে যাব তোর ফ্ল্যাটে। উচ্চ মাধ্যমিক পাস না করে কোন পথে মিনিমাম 2 লক্ষ টাকার চাকরি করছিস সেটা সরেজমিনে তদন্ত করতে তুই নিশ্চিন্তে থাকতে পারিস ভাই। দিদি হিসাবে তোর হাতের রাখিটা পরিয়ে না দিলেও একজন পুলিশ অফিসার হিসাবে তোর হাতে হাত করাটা আমি পরিয়ে দেব। অসলে বেকার বক বক করে করে লাভ নেই, চলে আয় খোকা আমার সঙ্গে। মাগো মা তুমিও আমি তোকে ছেড়ে কোথাও যাব না রে মা, আমি তোকে ছেড়ে যাবে না মানে এসো বলছি। না আমি যাব না, তুমি খোকার সঙ্গে যাচ্ছ না, তোমাদের এই পাপ বইতে আমি যাব না, আমি সেতুরের সঙ্গে এখানেই থাকবো। যাবে না? আমার মরা মুখের দিব্যি দিয়ে বলছি, দেখি কোনটা আগে, তোমার স্মৃতির সিঁদুর না ওই সৎ মেয়ের সিঁদুর। তুমি কি দিব্যি দিলে গো? তুমি কি দিব্যি দিলে? আমি তোমার পায়ে পড়ি, তোমার দিব্যি তুমি ফিরিয়ে নাও না, তুমি ফিরিয়ে নাও। ওঠে না, এসো এসো বল। তুমি আমায় ছেড়ে যেও না মা, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি চলে গেলে আমি যে একা একা বাঁচতে পারবো না মা, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না মা, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। ওরে শিনু, তোর বাবার দিব্যি অমান্য করবার ক্ষমতা যে আমার নেই রে মা, আমার থেকে কিচ্ছু করার নেই, কারণ আমরা মেয়েরা এ যুগের পুরুষের হাতের পুতুল, ওরা আমাদের যেমন খুশি তেমনি ব্যবহার করবে। মা তুমি আমাকে ছেড়ে যেও না মা, তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না। ও মা তুমি চলে গেলে, তুমি চলে গেলে কে 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 আমাকে আঁচলে দিয়ে ছায়া করে রাখবে মা, কে আমাকে ভালোবাসবে, কে বলো মা? ও মা আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না মা, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। ও মা তুমি আমায় লোকের আশীর্বাদ করবার মতো ভাষা আমার নেই মা, তবে তবে আমি বলছি তুই ভালো থাকিস মা, তুই ভালো থাকিস। এসো বলছি, এসো। কথা নেই তো মানো চলে যেও না মা, চলে যেও না, তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না মা, তোমার সবাই চলে যায়। আরে বাবা আমারও তো বোঝা দরকার, সুখ মাত্র 2 দিনের অতিথি, কিন্তু দুঃখ দুঃখ সারা জীবনের সঙ্গী, তাই সুখকে তাড়িয়ে দিয়ে
আমি দুঃখটাকে আপন করে নিলাম, আমি দুঃখটাকে আপন করে নিলাম। হরিদা, ও হরিদা, ওরা সবাই চলে গেছে জানো? সবাই কেন কাঁদছো? তারা কি তোমার চোখের জলের দাম দেবে? ঠিক বলেছো হরিদা, কেউ আমার চোখের জল দাম দেবে না, আমি জানি তো। তাই তো হরিদা, আজকের থেকে আমি আর এতটুকু কাঁদবো না হরিদা, এতটুকু কাঁদবো না। তুমি দেখে নিও, আমি আর এতটুকু কাঁদবো না। আজ থেকে আমি হাসবো, শুধু প্রাণ খুলে হাসবো। আসামি শঙ্করের কোনো পদবি নেই। গত 12ই বৈশাখ সিন্দুর চৌধুরীর আশীর্বাদের দিন লুকিয়ে তার ঘরে ঢুকে তাকে শ্লীলতাহানি এবং ধর্ষণ করে। তাই মহামান্য বিচারপতির কাছে আমার আবেদন, ভারতীয় দণ্ডবিধি 354 ধারা অনুযায়ী শারীরিক অত্যাচার করার অপরাধে এই আসামি শঙ্করকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতের মানুষ এই ধরনের অন্যায় কাজ করতে আর সাহস না পায়। দ্যাটস অল মিলর্ড। মিস্টার মুখার্জি, আপনার কি কিছু বলার আছে? আছে মিলর্ড। বসে। থ্যাংক ইউ মিলর্ড। কোন মহিলা ধর্ষিত হোক বা কোন মহিলা সুবিচার না পাক, আমি মানুষ হিসাবে কোনটাই কামনা করি না। কিন্তু ইওর অনার, সিঁদুর চৌধুরীর ধর্ষণ মামলায় কাট করে আমার আসামি শঙ্করের কোনো সম্পর্ক নেই। পুলিশ অন্যায়ভাবে শ্রী শঙ্কর বাবুকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছেন। অবজেকশন ইওর অনার। ইওর অনার, এসপি অন্তর ঘোষের ড্রাইভার নিজের চোখে দেখেছে যে আসামি শঙ্করকে সিঁদুর চৌধুরীর বাড়ির পাঁচিল টপকে পালাতে। আরে ভুলও তো দেখতে পারে। কি বলতে চান আপনি? আমি মিলর্ড, আমি এসপি সাহেবের ড্রাইভার
রাজু মল্লিককে জেরা করতে চাই। বসে থ্যাংক ইউ মিলন। সাক্ষী রাজু মল্লিক হাজির। বলুন। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্যি বলবো, সত্যি বই মিথ্যা বলিব না। তাহলে ভালো করে দেখে বলুন তো। তাহলে ভালো করে দেখে বলুন তো, সেদিন ওই সিধু চৌধুরীর বাড়ির পাঁচিল টপকে যে নাকে পালাতে দেখেছিলেন, এনি কি সেই ব্যক্তি? শোন রাজু, তোর বউ আর ছেলেকে আমি নিয়ে গেলাম, কোনো চিন্তা করিস না, ওরা আমার কাছেই থাকবে, খুব ভালো থাকবে। শুধু আদালতে তুই বলবি শঙ্করকে তুই চিনিস না বা কোনোদিন দেখিসনি, ব্যাস, তারপর তোর বউ ছেলে তোর কাছে ঠিক পৌঁছে যাবে। কেমন? হ্যাঁ, কি হলো বলুন। আদালতে মূল্যবান সময় নষ্ট করবেন না। আরে আপনি যাকে দেখেছেন ইনি কি সেই ব্যক্তি বলুন। না স্যার, ইনি সেই ব্যক্তি নন। কি বলছো রাজু? তুমি নিজের মুখে এই স্কাউন্ডারদের কথা আমাকে বলেছো, এখন মিথ্যা বলছো কেন? হ্যাঁ, আপনি এখন আসতে পারেন। নমস্কার স্যার। ইওর অনার, প্রশাসন যার কথার উপর বা যার জবানবন্দির উপর ভরসা করে সিধু চৌধুরীর ধর্ষণ মামলায় আসামি শঙ্করকে দোষী সাব্যস্ত করতে চেয়েছিলেন, তিনি যখন এই মহামান্য আদালতকে সবকিছু জানিয়ে দিলেন, তখন আমার মনে হয় এই মহামান্য আদালত এই কেসের আর বেশি সময় নেবে না। অবজেকশন ইওর অনার। ইওর অনার, এটাও তো হতে পারে যে সাক্ষীকে ভয় দেখিয়ে জোর করে মহামান্য আদালতে মিথ্যে বলতে বাধ্য করা হচ্ছে। আর ইওর অনার, সিঁদুর চৌধুরীর মেডিকেল রিপোর্টে স্পষ্টভাবে লেখা আছে যে সেদিন সিঁদুর চৌধুরীকে ধর্ষণ করা হয়েছিল, এই তার মেডিকেল রিপোর্ট ইওর অনার। বলুন মিস্টার মুখার্জি, এর কি জবাব দেবেন আপনি? এর জবাব আমি নাই স্যার, এর জবাব সিধু চৌধুরী নিজেই দেবেন। আমি সিধু চৌধুরীকে কাঠগড়ে আনার জন্য অনুরোধ করছি ম্যাডাম। বসি। সিধু চৌধুরী হাজির হন। দেখুন ম্যাডাম, আমি জানি আপনার সমাজে একটা সম্মান আছে, তাই এই প্রকাশ্য আদালতে আপনার কেচ্ছের কথা আমি খুলে প্রকাশ করতে চাইছি না। হ্যাঁ, যদিও আমার মক্কেল শ্রী শঙ্করকে নির্দোষ প্রমাণ করতে হবে, সেই কারণে বলতে বাধ্য হচ্ছি ম্যাডাম। কতদিন ধরে করেন এই ব্যবসা? কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি, এই পুলিশের চাকরি করে যে ক টাকা মাইনে পান তাতে সন্তুষ্টি না হতে পেরে দিনের পর দিন করে চলেছেন আপনি দেহ ব্যবসা। দয়া করে আপনি চুপ করুন। আপনার ওই কথাগুলো আমার কানে কাটার মতো বিচ্ছে। হে ঈশ্বর, এটা দেখানোর আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? তুমি আমার মৃত্যু দিলে না কেন? শান্ত হও, শুধু শান্ত হও, এভাবে ভেঙে পড়ো না। আরে চোর ধরা বলে এভাবেই ভেঙে পড়ে মিস্টার। আপনি যা বলবেন তার কি প্রমাণ আপনি দিতে পারবেন? হ্যাঁ, ইয়েস মিলর্ড, ইয়েস। আমি জানতাম আদালত প্রমাণ চাইবে, তাই সাক্ষীকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। সাক্ষী? ইয়েস মিলর্ড, নাম গোবিন্দ আগরওয়াল, পেশায় সুদের কারবার। আরে দু হাতে মুঠো মুঠো টাকা ইনকাম করে, তাই উনি প্রায় সিধু চৌধুরীর সাথে। সাক্ষীকে কাঠগড়ায় আসতে বলো। সাক্ষী গোবিন্দ আগরওয়াল হাজির হন। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বহি মিথ্যা বলিব না। हाँ हाँ, क्यों नहीं, क्यों नहीं, जहाँ बोली वो सच बोली, वो सच के सिवा झूठ नहीं बोलूंगा साहब। আচ্ছা আচ্ছা মিস্টার আগরওয়াল,
এই মেয়েটির সঙ্গে আপনার কতদিনের সম্পর্ক? সে বহুদিনের আছে সব, বহুদিন। তাই মেয়েটির সঙ্গে যা যা জানেন আপনি মহামান্য আদালতের কাছে সব খুলে বলুন। क्या बोलेगा जज साहब, क्या बोलेगा? हमें के मने मने बहुत प्यार करी, हमें कत्तो दोनों के बलिए छी, जत्तो रुपया लगे हमें देवो, कौनो खरीदारे साथे ना जाओ। कि सुने ना हमार बात, जे पैसा दे से खरीदारे साथे चले जाए। আপনি মিথ্যে বলছেন কেন? কেন মিথ্যে বলছেন আপনি? কিসের জন্য বলুন? কেন মিথ্যে কথা বলছে? বাবা, 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 কি হলো ম্যাডাম? চেনা মানুষকে দেখে এমন থমকে গেলেন কেন? উনি যা বলছেন এটা সত্যি কিনা? চুপ করে থাকবেন না, বলুন উনি যা বলছেন তা কি সত্যি? আরে নীরবতাই সম্মতির লক্ষণীয় নয়। আরে এর থেকেই প্রমাণিত হয় যে সিধু চৌধুরীর মেডিকেল রিপোর্টে যা লেখা আছে সেটা সত্য। কিন্তু ইওর অনার, আমার মক্কেল শ্রী শঙ্করের এই ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পর্ক নয়। তাই মহামান্য বিচারপতির কাছে আমার অনুরোধ, আমার মক্কেল শ্রী শঙ্করকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। আপনার কিছু বলার আছে মিস্টার সেন? না ইওর অনার, এই মহামান্য আদালতের বিচার আমি মাথা পেতে মেনে নিলাম। অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সিঁদুর চৌধুরী ধর্ষণের মামলায় শঙ্কর বাবুর কোনো যোগাযোগ নেই। তাই আদালত শঙ্কর বাবুকে সসম্মানে মুক্তি দিল। কোর্টটি আর্জন। हेलो हेलो सर जी, महावीर पाल बोल रहा हूँ, महावीर पाल बोल रहा हूँ। कोई की चिंता नहीं है, ठीक है ठीक है ठीक है, सब कुछ ठीक है। 20 लॉरी का माल सिलीगुड़ी में पहुंचाया जाएगा। उसके साथ शंकर भी जाएगा, शंकर भी जाएगा, शंकर भी जाएगा। उसके साथ पुत्तुस नाम का लड़का जाएगा। उसके साथ रुपया भेज दीजिए। ओके ओके सर जी, ओके, गुड बाय। Without my checking, without my permission, একটা মশাও যেন পালাতে না পারে। হ্যালো হ্যালো, হ্যাঁ এসপি বলছি। কি বলছেন আপনারা? শুনুন, আপনারা ফুল ফোর্স নিয়ে ওই লরিগুলোকে চেক করুন, আমি এক্ষুনি পৌঁছাচ্ছি। কি হয়েছে স্যার? লরি দুর্গাপুর হাইওয়ের চেষ্টা করছে। আমার মনে হচ্ছে পাঞ্জাবি মোড় হয়ে ওরা বহরমপুর ঢুকবে। তাই যেভাবেই হোক ওই লরিগুলো আটকাতে হবে। কাম অন ফোর্স!
ওকে হাতছাড়া করা যাবে না, ওর হাতে গুলি লেগেছে। যেভাবে হোক, যেমন করে হোক, ওকে তুমি খুঁজে বের করো। যাও, দেখো, শঙ্করকে আমার চাই। দরজাটা খুলুন, দরজাটা খুলুন, তাড়াতাড়ি খুলুন বলছি, দরজাটা খুলুন। আরে খুলুন বলছি, তাড়াতাড়ি খুলুন। অন্ধকারে বুঝতে পারিনি এটা আপনার ঘর, তাহলে লুকানোর জন্য আমি এখানে ঢুকতাম না। চলি। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বাইরে পুলিশের গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন না? আসুন, আসুন। এ কি, আপনার হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছে। না 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 না, এ নিয়ে চিন্তা করবেন না, এ নিয়ে চিন্তা করবেন না। আরে হাতে একটা গুলি লেগেছে, তাছাড়া পুলিশ আমার পিছনে তাড়া করেছে। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আমি আর কথা বাড়াবেন না, আসুন বলছি। কি স্যার, এই অসময়ে আপনি আমার বাড়িতে? বলছি শঙ্কর অস্ত্র বোঝাই লরি নিয়ে ছুটে পালাচ্ছিল। আমরা সেই লরিগুলো ধরে ফেলি, আর সেই সময় ওর হাতে গুলি লাগে। গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে পালায়। তারপর আমরা তাকে আর খুঁজে পাচ্ছি না। শঙ্কর এখানে আসেনি তো? প্রথমত এখানে আসার সাহস ওর হবে না, আর দ্বিতীয়ত ভুল করে যদিও এখানে এসেও পড়ে, তাহলে এই বাড়িতে লাশটা বেরোবে। আমি ওর নিঃশ্বাস নেওয়াটা বন্ধ করে দেব। আমি জানি ও তোমার জীবনে যে ক্ষতি করেছে, তাতে তোমার এই কথাটা বলা স্বাভাবিক। কিন্তু আবার বলে যাচ্ছি, নিজের হাতে আইন তুলে নিও না। শঙ্কর যদি এখানে আসে, সঙ্গে সঙ্গে থানায় খবর দেবে। চলে। পুলিশের কাছে মিথ্যা কথা বলে আমাকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ওষুধ আর ব্যান্ডেজটা একটু নিয়ে এসো তো। এই দেখুন, মানে বলছিলাম কি, আমাকে নিয়ে তো ব্যস্ত হওয়ার কিছু নেই। রক্ত ঝরাটা না আমার পুরনো অভ্যাস। হাতে গুলি লেগেছে, গুলিটা লেগে বেরিয়ে গেছে। গিয়ে 2 বোতল মদ খেয়ে নেবো, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক কি ঠিক হয় শঙ্কর বাবু? তাহলে বাংলার অভিধানে তো ঠিক আর ভুল শব্দটা থাকতো না, মানুষ করতো না। ঠিক আর ভুলের ভাড়া এই আপনি যেমন আমার জীবনে ক্ষতিটা করেছেন, কেরল মদ খেলেও সেই ক্ষতিটা কোনোদিনও ঠিক হবে না। যাও হরিদা, হ্যাঁ তুমি 1 গ্লাস গরম দুধ নিয়ে আসবে তো, যাও। আমাকে নিয়ে এত চিন্তা করবেন না। দেখুন, আমি কি করব না করব সেটা একান্ত ব্যক্তিগত। বসুন এখানে। শঙ্কর বাবু, আপনাকে বলছি, বুঝলেন? আপনাকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। আরে বাবা, আপনি তাড়াতাড়ি সুস্থ না হয়ে উঠলে আপনার বসের কথায় আর একটা মেয়ে সর্বনাশ করবেন কি করে? হ্যাঁ, নিন, আমি মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছি। বুঝতে পেরেছেন? হরিদা, 2 গ্লাস নিয়ে এসো। নিন শঙ্কর বাবু, মদ মনে করে ঠক 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 করে দুধটা খেয়ে নিন তো। কই, কি হলো? নিন, ধরুন। আরে কান বলছি, অত সংকোচের কিচ্ছু নেই। দাঁড়ান, আপনার মুখে না দুধ লেগে আছে। আপনি কি মানুষ ম্যাডাম? আপনি কি মানুষ? কি শঙ্কর বাবু, আপনার চোখে জল? পারছি না ম্যাডাম, পারছি না, আমি আর সহ্য করতে পারছি না যে আমি আপনার জীবনে এত বড় ক্ষতি করলাম।
সেই আপনি আমাকে সেবা দিয়ে, আশ্রয় দিয়ে, খাদ্য দিয়ে, শুশ্রূষা করে আপনি আমার প্রাণ বাঁচালেন ম্যাডাম। কুকুরের কাজ কুকুর করেছে, কবর দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? ম্যাডাম জানেন, আমি যখন পুলিশে চাকরি করতাম না, তখন অনেক অপরাধীকে ভালো হওয়ার অনেক সুযোগ দিয়েছি। কারণ আমি জানি কোন অপরাধী মায়ের পেট থেকে অপরাধী হয়ে জন্ম নেয় না। এই যে আপনি আমার জীবনে যে ক্ষতটা করেছেন, আমি যদি আপনাকে পুলিশের হাতে ধরিয়ে দিতাম, সেই ক্ষতটা কি কোনোদিনও পূর্ণ হতো? চুপ করুন, চুপ করুন ম্যাডাম, আপনি দয়া করে চুপ করুন। আপনার এই ক্ষমার দানটা না আমার এই বুকের মধ্যে তীরের মতো বিঁধছে। শঙ্কর, আপনি মানুষ নন, আপনি দেবী। ঠিকই বলেছে, আমি কলঙ্কিত দেবী। আমি আনন্দকে খুঁজতে যে আঘাতকে খুঁজে পেয়েছি, আঘাতকে খুঁজে পেয়েছি। জানি জানি ম্যাডাম, জানি, আমি জানি এর জন্য শুধু একমাত্র আমি দায়ী ম্যাডাম, আমি দায়ী। কিন্তু আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন ম্যাডাম, আমার এই অনুভূতির কোষগুলো না এতদিন একটা পাষাণ পাথর হয়েছিল, কিন্তু আজ আপনার ভালোবাসা পেয়ে সেগুলো আবার যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে ম্যাডাম, নতুন করে যেন প্রাণ ফিরে পাচ্ছে। জানেন ম্যাডাম, জানেন আমার বাবা আমাকে জন্ম দিয়েছিল ঠিকই, কিন্তু আমার নামের পাশে পদবিটা দেয়নি। ম্যাডাম, আর আমার মা আমাকে জন্ম দেওয়া মাত্র একটা আবর্জনা স্তূপ মনে করে রাস্তা করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। একটুখানি ভালোবাসার বদলে সারা জীবন ধরে আমি শুধু পেয়েছি ঘৃণা, আর সেই ঘৃণায় আমাকে শঙ্কর মস্তান বানিয়েছে। এই যে দেখছেন না আপনার সামনে দাঁড়িয়ে শঙ্কর, লোকে যাকে শঙ্কর মস্তান বলে, সে কিন্তু কোনোদিন শঙ্কর মস্তান হতে চায়নি। এই মস্তান করার পিছনে দায়ী এই সমাজ, এই মস্তান করার পিছনে দায়ী আমার বাবা, আমার মা, আর যে সমাজ আমাকে বেজন্মা বানিয়েছে সেই সমাজ। অজুহাত শঙ্কর বাবু, অজুহাত। নিজের মনুষ্যত্বকে নিজের কাছ থেকে আড়াল করার জন্য আপনি অজুহাত খাড়া করেছেন। অজুহাত। একবারও ভেবে দেখেছেন আমার এখনো বিয়ে হয়নি, কিন্তু সেই দিনের সেই ঘটনার জন্য আপনার ঔরসে আমার গর্ভে এসেছে সন্তান। ঠিকই বলছি হরিদা, আমি অন্তর্সত্ত্বা। বলতে পারেন শঙ্কর বাবু, এই সন্তানের কি পরিচয় হবে? কে দেবে ওকে নামের পাশে পদবি? কে দেবে ওকে একটুখানি ভালোবাসা? আপনার মায়ের মতো আমি আমার নারীকটা সন্তানকে ছুঁড়ে ফেলে দিতে বাধ্য হব আস্থা করে। সেও হবে আর একটা শঙ্কর মস্তান, সেও হবে আর একটা ঘৃণার শিকার। এবার বলুন তো, যে জীবনের প্রতি আপনার এত ঘৃণা, এত বিতৃষ্ণা, সেই জীবনটাও আর একটা নিষ্কলঙ্ক শিশুর উপর চাপিয়ে দিলেন কি করে? জানি না ম্যাডাম, জানি না, আমি কিচ্ছু জানি না। জানেন না তো আনেন কেন? ওই সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছে মানুষের উপকার করার জন্য, কোন মানুষের ক্ষতি করার জন্য নয়। মাত্র কিছু টাকার জন্য আপনি আমার স্মৃতিতে যে কলঙ্কের কালি লেপে দিয়েছেন, আজ আমি তার থেকে অনেক বেশি টাকা দিচ্ছি। মুছে দিন সেই কলঙ্কের কালি। কিন্তু ম্যাডাম, সেই ক্ষমতা কি আমার আছে ম্যাডাম? আমি বলবো আছে। কিন্তু কি করে? এই দিদিমণিকে বিয়ে করে ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে। আমি তোমাদের থেকে বয়সে অনেক বড়, তাই আমি বলছি শোনো, তুমি যে সম্মান
সেই সম্মান যদি মর্যাদার সঙ্গে ফিরিয়ে দিতে পারো, তবেই হবে তোমার এই মহাপাপের প্রায়শ্চিত্ত। কিন্তু তা কি করে সম্ভব? আমার যে চাল নেই, চুলো নেই, আমি যে অন্ধকার জগতে হারিয়ে যাব। পারবেন না, পারবেন না ওই অন্ধকার জগৎ থেকে নিজেকে বার করে নিতে আসতে? আমি যদি আমার ভালোবাসার হাতটা আপনার দিকে বাড়িয়ে দিই? পারবেন না ম্যাডাম, পারবেন না, কিছুতেই আপনি তা পারবেন না। কারণ ওই পুলিশের গুলি যখন তখন আমার ছাঁচড়া করে দিতে পারে। পুলিশের গুলির সামনে না হয় আমি বুক পেতে দাঁড়াবো। বাসেনি, বাসেনি ম্যাডাম, বাসেনি। এতদিন ধরে আমাকে আপনার মতন কেউ একটুখানি ভালোবাসেনি, কেউ একটুখানি সহানুভূতি দিয়ে আমাকে বোঝায়নি ম্যাডাম। কেউ না, কেউ না, কেউ না। আজ তো আমি আপনাকে বোঝাচ্ছি, পারেন না, পারেন না এই মহাবীরের পালের হাত ছেড়ে দিয়ে মাথা উঁচু করে বাঁচতে? পারেন না মহাবীর পালের অসামাজিক কাজ ছেড়ে দিয়ে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে? এতে স্বাধীনতার সুখ আছে। আপনি না পুরুষ মানুষ। কিন্তু তা কি করে সম্ভব? দস্যু রত্নাকর যদি বাল্মীকি হয়ে রামায়ণ রচনা করতে পারে, বোকা কালিদাস যদি মহাকবি কালিদাস হয়ে শকুন্তলা রচনা করতে পারে, তাহলে আপনি পারবেন না আমার হাত ধরে রচনা করতে? নিজেকে শুকলে ফেলার রচনা। আমার নষ্ট জীবনের কষ্টের গোড়ায় আপনি দাঁড়িয়ে থাকলেও আপনাকে দেব একটা সুযোগ। তুমি সুযোগের সদ্ব্যবহার করে ওকে স্ত্রীর মর্যাদা দেবে ও সম্মান ফিরিয়ে দেবে, না আরেকটা সংকর অবতার তুমি এই পৃথিবীতে আনবে? আমি হেরে গেলাম। সারা জীবন ধরে জিতার জন্য ছুটতে 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 আজ আমি নিজের কাছে হেরে গেলাম। বেশ, আমি কথা দিচ্ছি, আপনার হারিয়ে যাওয়া সম্মান, আপনার হারিয়ে যাওয়া ভবিষ্যৎ সব আমি আপনাকে ফিরিয়ে দেব ম্যাডাম, আমি ফিরিয়ে দেব। আমি এবারের কাজের লোক হলেও বয়সে তোমার বাবার বয়সে, তাই তোমার হাত আরে দিদিমণির হাত এক করে দিয়ে গেলাম। মনে রাখো শান্ত, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, নিজেকে শুধরে ফেলার কথা, নিজেকে পাল্টে ফেলার কথা। কথা রাখার চেষ্টা করো। তুমি আমাকে ক্ষমা করো সিঁদুর, তুমি আমাকে ক্ষমা করো। তোমাকে তো অনেক আগে আমি ক্ষমা করে দিয়েছি শঙ্কর, কারণ আমি পাপকে ঘৃণা করি, পাপী কি নয়। আর কোনো মানুষ যদি অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আসতে চায়, তাহলে তাকে একটা সুযোগ দেওয়া দরকার। আমি সেটাই করেছি শঙ্কর, আমি সেটাই করেছি। তাই তো আমার ভালোবাসার হাত দিয়ে আমি তোমার হাতটা ধরলাম। বেশ, আমিও প্রতিজ্ঞা করলাম তোমার এই ভালোবাসার হাত আমি জীবনে কোনোদিন ছাড়ব না। আজ থেকে তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাথী, তুমি আমার আশা, তুমি আমার ভালোবাসা। স্বপ্ন তুমি